চোরা কথা সংক্ষেপ অতি সংক্ষেপ আরো সংক্ষেপ করে কথাগুলা বলি রে বন্ধু, কোনো দিকে নজর নাই, একেবারে দিলের কানটা লাগায় কথাগুলা শুনবি রে বন্ধু। আল্লাহর নবী জায়গায় দাঁড়ানোর পরে জিব্রাইল আইসা নবীর সামনে ডাক দাও, কয় নবী গো, আল্লাহ প্রদত্ত সব ব্যবস্থা আপনার জন্য আল্লাহ সহজ করে রাখছে রে বন্ধু। বেদুইন পাশেই দাঁড়ানো, সাহাবায়ে কেরাম সামনেই বসা, আল্লাহর নবীর সামনে মৃত পাখিটা বেদুইনটা রাখছি। এক নাম্বার প্রশ্ন হইল এই পাখিটারে জিন্দা বানানো লাগবে, দুই নাম্বারে পাখির জবান দিয়া কথা বলানো লাগবে, তিন নাম্বারে ওই পাখি নবীর নবুয়তের সাক্ষী দিবে। এই তিনটা প্রশ্নের এক নাম্বার প্রশ্নের উত্তরটা আল্লাহর নবী এই পাখিটারে বলে নাই কুম্বি ইজনিল্লাহ। এই পাখির দিকে তাকায়া জিন্দা হওয়ার জন্য নবী উচ্চারণ করে নাই কুম্বি ইজনিল্লাহ, এ পাখি আল্লাহর হুকুমে জিন্দা হও, নবী এটাও বলে নাই। আরে বন্ধু, আপনি আমি কিন্তু জানি পয়গম্বর ঈসা রূহুল্লাহ নামক একজন পয়গম্বর ছিল। এই এলাকার 100 বছরের পুরানো কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি বলতেন কুম্বি ইজনিল্লাহ, ওই 100 বছরের পুরানো কবরের লাশটা উইঠা দাঁড়াইয়া পয়গম্বর ঈসা রূহুল্লাহকে সালাম দিত। এই মুজিজা আল্লাহ তাকে দান করছেন। কিন্তু আপনার আমার নবী তো ঈসা পয়গম্বরের নবী, সমস্ত পয়গম্বরদের পয়গম্বর শেষ নবী। রে বন্ধু, আল্লাহর নবী পাখির দিকে তাকাইয়া এই পাখিরে বলে নাই কুম্বি ইজনিল্লাহ। এরে বন্ধু, নবী তার মায়া ভরা নজর দিয়া, রহমতের নজর দিয়া এই পাখিটার দিকে কেবলমাত্র নজর কইরা তাকাইছে। তাকাইতে দেরি, নবীর তাকানোর ইজ্জতের বরকতের কারণে ওই মৃত পাখিটা নবীর সামনে জিন্দা হইতে দেরি হয় নাই। জবান বন্ধ রাখা যাবে না, আবার কোন সুবহানাল্লাহ। রে বন্ধু, এই পাখি জিন্দা হইয়া নবী বলে নাই পাখি কথা বলতে শুরু করো। নবীর জবান দিয়া এখনো পর্যন্ত কোনো কথাও কয় নাই। আল্লাহ প্রদত্ত মদতটা পাইয়া নবী তাকানোর ইজ্জতে পাখি জিন্দা হইল। নবী তাকানোর ইজ্জতে শুধু জিন্দা নয়, এই পাখি তার জবানটাও অটোমেটিক খুলে গেছে। এই পাখি জিন্দা হইয়া তার চিকন চিকন ঠোঁট দিয়া বেদুইনের 2 নাম্বার প্রশ্নের জবাব হয়ে যাইতেছে। এই পাখি তার চিকন চিকন ঠোঁটে ডাক দিয়া বলতেছেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া ফি মান বুইসা ইয়াউমাল কিয়ামা। একটু আওয়াজ করে কন্না আল্লাহু আকবার। রে বন্ধু, এই পাখি জিন্দা হইয়া পাখি তার জবানটাও খুইলা গেছে। এই পাখি বলতে আরম্ভ করেছেন তার চিকন চিকন ঠোঁট দিয়া। পাখি ডাক ডাকায় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া ফি মান বুইসা ইয়াউমাল কিয়ামা। এই পাখি ডাক ডাকায় হে কিয়ামতের দিনকে সুন্দরকারী পয়গম্বর, আমি হাজির, আমি লাব্বাইক, আমি আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর তাকানোর ইজ্জতি 1 নম্বরে জিন্দা বানাইয়া, 2 নম্বরে আমি পাখির জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। রে কি নিয়ে আইবা? আল্লাহ ডাক দকায় তোমারে বানাইছি একটা কাম করার লিগা। 2টা জাতিকে আল্লাহ একটা কাজ করার জন্য বানাইছে। এই 2 জাতির নাম কি? 1 নাম্বার হলো জিন, আর একটা হলো ইনসান। এখানে আমরা যারা বইয়ে রইছি, আমরা কি জিন না ইনসান? যারা কথা কন না এরা কি জিন? আবার আওয়াজ দেন, আমরা কি জিন না ইনসান? এখন মাখলুকাত যদি 18,000, এই 18,000 মাখলুকাতের মধ্যে 17,998টা মাখলুকের উপর কোনো দায়িত্ব নাই। ওয়ানলি 2টা মাখলুকের উপর একটা দায়িত্ব, দায়িত্বটার নাম ইল্লা লিয়াবুদুন। এই 2 জাতি অন্য কারো গোলামি করণ যাইব না, দাসত্ব করণ যাইব না, মাতারাত করা যাবে না। এই 2 জাতি একমাত্র ইবাদত করবে কার? এখন আমার সামনে যেহেতু জিন নাই, আমার সামনে যারা বই রয়েছেন, আপনার আমার নাম হইল ইনসান। আমার নাম কি? জিন থাকলে হাত তোলেন, তাহলে জিন নিয়েও কথা কমো। জিন আছে কেউ?
যেহেতু জিন নাই তাহলে জিন চাইলেন, যেহেতু দুইটা জাতি আল্লাহ একটা কাজের জন্য বানাইছে, জিন বাদ দিলাম। 2 নম্বরে ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ডাক দকা ইনসান যারা অন্য কারো ইবাদত করো না, ইনসান হইলে ইবাদত করবা কার? এবার নওগাঁ জেলার মানুষ আওয়াজ দেন, আমাদের এলাকায় হিন্দু আসেনি? আশেপাশে আছে? এই যে দেখেন এবার কথা। এখন আল্লাহ তো এই আয়াতে ডাক দকাই ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ যদি হও কার ইবাদত করো? এখন আপনাদের এখানে প্রশ্ন, আমাদের এলাকার হিন্দুরা কি মানুষ না অমানুষ? কথা কন, হিন্দুরা কি? বৌদ্ধরা কি? খ্রিস্টানরা কি? নাস্তিকরা কি? এখন সবাই যদি মানুষ হয়, এই আয়াত আল্লাহ স্পষ্ট করলো মানুষ যারা তারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। তার মানে এই আয়াত দ্বারা সূরা জারিয়ার 56 নম্বর আয়াত দ্বারা বোঝা যায় এই আয়াতে আল্লাহ হিন্দুরও ইবাদতের লিগে ডাক দিছে, বৌদ্ধরেও ডাক দিছে, খ্রিস্টানরেও ডাক দিছে, নাস্তিকরেও ডাক দিছে। এক কথায় নিজেকে মানুষ দাবি করবে যারা, ওই বান্দাকে ইবাদতের জন্য কোরআনে ডাক দিছেন কে? শুধু সূরা জারিয়ার 56 নম্বর আয়াত না, আরেকটা আয়াত আছে পবিত্র কোরআন, সূরার নাম সূরাতুল বাকারা। কোরআনের 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, আয়াত নম্বর 21। এই আয়াতের মধ্যেও আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, ইয়া মানে হে, আইয়ুহান নাস হে মানব মণ্ডলী, মানব সম্প্রদায়, নাসউবুদু ইবাদত করো, রব্বাকুম কার ইবাদত? তার মানে ওই আয়াতে আল্লাহ নাসদেরকে ইবাদতের জন্য ডাক দিল, এইখানে আল্লাহ ইনসানদেরকে ইবাদতের জন্য ডাক দিল। তার মানে বোঝা যায় আল্লাহ ইনসানদেরকে ইবাদতের লিগে ডাক দিবেন, মানুষদেরকে ইবাদতের জন্য ডাক দিবেন। এই ইবাদত যাদেরকে আল্লাহ মানুষ বলছেন, হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নাস্তিক বুঝি না, আস্তিক বুঝি না, যারা নিজেকে মানুষ দাবি করবে ওই বান্দাকে ইবাদতের জন্য ডাক দিবেন কে? আল্লাহ। একটু ছোট্ট প্রশ্ন ভাই, আওয়াজ দেন। এই কোরআনে যেমন হিন্দুর ডাকটা আছে, মুসলমান আমরা যারা এখানে বসছি, মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? আওয়াজ দেন আবার, গরু খাওয়া হালাল না হারাম? মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? মুসলমানের জন্য মরা মাছ খাওয়া হালাল না হারাম? হারাম বলে কেটা? মরা মাছ খাওয়াও হালাল। প্রশ্ন নাম্বার 4, হিন্দুদের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? একজনে কয় হারাম, আড্ডি কয় হালাল, আড্ডি কয় হুজুর আমি কিচ্ছু কমো না, আমি দোষী না। এই যারা কইলেন হারাম, আমি যদি হ্যাগজি গাই, একটা মৌলবীর নাম আমারে বলেন যে হুজুর আজ পর্যন্ত বাংলাদেশে যত বক্তার বয়ান শুনছি, একটা বক্তা কোন স্টেজে কিংবা মসজিদের ওই মেম্বরের মধ্যে বইয়া কইছে কোনোদিন যে হিন্দু গেলে গরু খাওয়া হারাম? কইছে কেউ? তা আপনি ঠাস করে ফতোয়াটা দিলেন কর্তিকা, ফতোয়াটা মারলেন যে হুজুর হিন্দু গেলে গরু গোশত খাওয়া হারাম, এটা কর্তিকা দিলেন। যদি কই আপনি কমেন যে হুজুর এরা খায় না, এর লেগে কইছি, তো এরা না খাইলে আমগো কি? কথা কন না গেলে এরা যদি না খায় আমগো কিতা? এই হিন্দুকে লেগা যদি গরু খাওয়া হারাম থাকতো, কিয়ামতের ময়দানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গুলা আল্লাহর আদালতে দাঁড়ায় আল্লাহরে কইতো, আল্লাহ মুসলমানের লিগা গরু খাওয়া জায়েজ করলা, মুসলমানের জন্য পদ্মা নদীর ইলিশ জায়েজ করলা, আমগুলিকা পদ্মা নদীর ইলিশ জায়েজ নাই, আমগুলিকা গরু খাওয়া জায়েজ নাই। যদি গরু খাওয়া জায়েজ থাকতো, সিনার মাংসগুলা চাবায় চাবায় খাইয়া তোমার ইবাদত করতাম। আল্লাহ কোনো প্রশ্নই রাখে নাই। আল্লাহ রাখ আমার মুসলমান জাতি যা খাবে পৃথিবীর সব জাতির জন্য সেটা হালাল করে দিছে কে? শুধু ওইটাই না, সূরা জারিয়ার 56 নম্বর আয়াত যদি ইনসানের জন্য নাজিল হইতো, সূরা বাকারার 21 নম্বর আয়াত যদি ইনসানের জন্য নাজিল হইতো, হিন্দুগুলা কিয়ামতের ময়দানে আল্লাহরে কইতো, আল্লাহ তোমার মুসলমানের ডাক কোরআনে আছে, আমগো ডাক কই? তোমার মুসলমানের ডাক কোরআনের মধ্যে দিছো, আমাদের ইবাদতের ডাক কই? কোরআনে আমাদের ডাক থাকলে আমরা ইবাদত করতাম। আল্লাহ এই প্রশ্নটাও রাখে নাই। আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে ডাক দেখায় মাখলুকাত বানাইছে হাজার হাজার, তার মধ্যে 2টা মাখলুকের একটা দায়িত্ব, ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিজের মানুষ দাবি করলেই তোমার আমার আল্লাহর ইবাদত করা লাগবে। অন্য আয়াতে আল্লাহ ডাক দেখায় ইয়া আইয়ুহান নাসউবুদু, মানুষ যদি হও ইবাদত করো, রব্বাকুম কার ইবাদত? আওয়াজ করে বলেন কার? এলাকার কোনো হিন্দু ভাই যদি শোনে, কালকে এই আয়াতটা তারে শোনায় দিবেন, সূরা বাকারার 21 নম্বর আয়াত শোনায় দিবেন, মানুষ হইলেই ইবাদত করতে হবে। কার ইবাদত? আল্লাহ। এখন আপনারা যদি আমারে প্রশ্ন করেন হুজুর মানুষ কেডা, আমার যদি বলেন হুজুর মানুষকে, আমার ভাষায় মানুষ হইল তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু মদারু জুয়ারু গাজারু মাজারু ডাক্তার মাস্টার হেলপার কন্ট্রাক্টর ড্রাইভার রাজরানী চাকরানি ফকির ফকিরনি ইতিম মিসকিন অনাথ অনাথিনী ফতে পড়া আদমরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চৌকিদার দফাদার রফাদার মেম্বার চেয়ারম্যান জজ ব্যারিস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমোনাই সরসিনা জাসদ মাসদ কালা দলা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলা কি কথা হয় না? এগুলা কি? আল্লাহ তো ডাক দকায় যেই বেড়া নিজের মানুষ দাবি করবা, হিন্দু দেখার টাইম নাই, বৌদ্ধ দেখার টাইম নাই, নাস্তিক দেখার টাইম নাই, ইহুদি দেখার টাইম নাই। মানুষ হইলেই একমাত্র ইবাদত করতে হবে। কোরআনে ডাক দিছেন কে? আর একবার জোরে বলেন কে? তার মানে বোঝা গেল এই কোরআনটা শুধু মুসলমানের কিতাব নয়, এই কোরআন হিন্দুর কিতাব, বৌদ্ধর কিতাব, খ্রিস্টানের কিতাব, নাস্তিকের কিতাব। যারাই মানবে দুনিয়াতেও কামিয়াবি, তাদেরকে আখিরাতের ময়দানে কামিয়াবি দান করবে। ওয়াদা কার? আবার জোরে বলেন কার? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কন্যা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কয় না? যুবকরা আওয়াজ দাও, চোখটা কোথায় থাকবে? সবাই বলো কোথায়? বলো তো। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আওয়াজ দেন। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা কন্যা। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আওয়াজ দেন না রে, জবানটা নড়ান না। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মারহাবা হয় না? তাহলে এক কথায় হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নাস্তিক বুঝি না। মানুষ হইলে এই কোরআনের ভাষায় সূরা জারিয়ার 56 নম্বর আয়াত করে এক আল্লাহর ইবাদতের ঘোষণা দিছে কে? আবার প্রথম থেকে বোঝেন। 1 নম্বর আয়াত সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত। আল্লাহ ডাক ডাকায়, তোমারে ফাড়াইছি আমনে আমনে নয়, ফাড়ানোর পিছনে কারণ আছে। কারণটা কি? যখন ফিরবা কালিয়াতে আইও না, কিছু নিয়ে আইও। বান্দা কি নিয়ে যাইবা? আল্লাহ ডাক ডাকায়, তোমারে বানাইছি একটা কাম করার লিগা। কাজটার নাম ইল্লা লিয়াবুদুন। অন্য কারো ইবাদত নয়, অন্য কারো গোলামি নয়, অন্য কারো দাসত্ব নয়। মানুষ হইলেই তোমাকে ইবাদত করতে হবে কার? এবার প্রশ্ন হইল, আপনি যে ইবাদতটা করবেন এটা কোন তরিকায় ইবাদত হইব? আপনি কি আওয়ামী লীগের স্টাইলে, বঙ্গবন্ধুর স্টাইলে ইবাদত করবেন, নাকি তারেক জিয়ার স্টাইলে ইবাদত করবেন, নাকি এরশাদ চাচা যেই দল রেখে গেছে তার স্টাইলে ইবাদত করবেন? আল্লাহ সেটাও কোরআনে জানাইলে, রে রানী পুকুরের মানুষ, ইবাদত যদি করতে হয় যারে দেখা দেখা ইবাদত করবা, এমন একটা আইডল আমি আল্লাহ আসমান থেকে দুনিয়াতে তোমার জন্য নির্ধারণ করে দিছি। সেই আইডলটাকে আল্লাহ এই পবিত্র কোরআনে, সূরার নাম সূরা আহজাব, কোরআনের 21 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 21 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ আইডলের নাম ঘোষণা দিয়া ডাক দকয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ ডাক
ডাকডাকায় রানীপুকুরের মানুষ যারে দেখা দেখা ইবাদত করবা, এমন একটা আইডল আমি আল্লাহ আসমান থেকে পাঠাইলাম। ওই আইডলের আদর্শ যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ওই আইডলের আদর্শ মেনে নিবে যারা, আল্লাহ ডাকডাকায় দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হবে তারা। আরেকবার সুবহানাল্লাহ কন্যা। তাহলে আপনার যারে দেখা দেখা ইবাদত করলে মালিক খুশি হইব, ওইরকম একটা আইডল, একটা নেতা, একটা মডেল, একটা নায়ক আসমান থেকে কে পাঠাইছে? জোরে বলেন না। আবার ওই নায়কটা ভাড়াইয়া আল্লাহ ডাক দকায় উসওয়াতুন হাসানা, এর চাইতে উত্তম নায়ক আর দুনিয়াতে একটাও নাই, কোনোদিন আসেও নাই, কিয়ামতের আগে আসার সম্ভাবনাও নাই। আর একবার সুবহানাল্লাহ কর না। এমন একটা নেতা ফাটাইলো, চ্যালেঞ্জ করে আল্লাহ ডাক দকায়, কোনোদিন এর চাইতে উত্তম চরিত্রওয়ালা দুনিয়াতে কেউ আসে নাই। সেই উত্তম চরিত্রওয়ালা নেতার নাম কি? আল্লাহ ডাক দকায় নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দকায় আসমান থেকে এই নেতা আমি পাঠাইছি। এই আসমানি নেতা আর দুনিয়াবি নেতার মধ্যে পার্থক্য আছে নি? তিনজনের গায়ে আছে, আর দিকে হালকা আছে। জোরে কান আছে না নাই? আসমানি নেতার চরিত্র আল্লাহ ডাক দকায় উসওয়াতুন হাসানা, আর আমাদের বাংলাদেশে নেতার চরিত্র ব্রিজ কালবারে রডের বদলে বাস। তিনজনের গায়ে ঠিক, আর দিকে আমরা ওই গুরু ফেরিলো। কতক্ষণ ঠিক না বা ঠিক? করোনাকালীন সময় তাকায় দেখছে আমাদের বাংলাদেশের নেতাদের অবস্থা। গরিব দুঃখীর নামে চাউল আইছে, ডাউল আইছে, চেনি আইছে, আটার বস্তা সব ইনতালাইছে, কিন্তু নেতাদের অবস্থা ছিল এমন, গরিব দুঃখীর ঘর পর্যন্ত সেগুলা যায় নাই। চাউল বিক্রি হয়েছে, ডাউল বিক্রি হয়েছে, ডাউল চেনি বিক্রি হইয়া সব ইনতালগুলা নিজের খাতের তলা বোঝাই করে রাখছে। এমন ইমানদার নেতাও বাংলাদেশে আছে না নাই? কিন্তু আশ্চর্যের বিষয়গুলো, ওই নেতাও ইলেকশনে দাঁড়ায় গেলে পাবলিক বলে আমার নেতার চরিত্র, নওগাঁর মানুষ আবার কোন আমার নেতার চরিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 10 ওয়াক্ত, বিড়ি টানে 9 ওয়াক্ত। কথা কন না? তাহলে এবার বলেন আসমানি নেতার দুনিয়াবি নেতার মধ্যে পার্থক্য আছে? যখন আছে, যেমন আমি সিলেটের একটা প্রোগ্রামে যাই বলছি যে ভাই, নেতাদের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান কি আপনাদের এলাকায় আছে? ওনারা ডাক ডাকা হুজুর আছে মানে আবার জিগাইতেছে। পরে কইলাম যে আপনার এলাকার নেতাদের অবস্থা কি? কয় হুজুর আমার এলাকার যে নেতা, এই নেতা টয়লেট 3টা খাইছে। টয়লেট বুঝেননি আপনারা? আবার কয় টয়লেট খাইছে 3টা। রে মানুষ আবার টয়লেট কোনটারে খায়? টয়লেট কোনটারে কয় কন্ত দিই আপনারা? টয়লেট চেনেননি? এটা নাম কি? হ্যাঁ, এই টয়লেট কোনটারে কয়? পায়খানা। তো ওই লোকগুলা ডাক দকায় হুজুর আমার এলাকার নেতার টয়লেট 3টা খাইছে। মানুষ আবার টয়লেট কেমনে খায়? হুজুর নেতার কাছে টাকা আইছে 3টা টয়লেট হবে, একটা মসজিদে, একটা মাদ্রাসা আর একটা কবরস্থানে। যেই নেতা টাকা পাইছে একটা টয়লেট কোনো জায়গায় দেয় নাই, আমগো নেতা 3 টয়লেটের টাকা একলা মাইরা খাইছে। এবার বলেন তো, যেই নেতা মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে টয়লেটের টাকা মাইরা খায়, এই নেতা তো টয়লেট খাওয়ার নেতা। কথা হয় না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই নেতাও যদি ইলেকশনে দাঁড়ায় যায়, পাবলিক স্লোগান একটা বের করে আমার নেতার চরিত্র। আমি তো এমন নেতা সম্পর্কে জানি, যেই নেতা জোহরের নামাজ একদিনে পড়ে 4 বার। নাউজুবিল্লাহ কন্যা কি লিগা? আমরা কয়বার পড়ি? আর হেরা পরে 4 বার। যদি কোন কি লিগা? মনে করেন এই মোবাইল মার্কা ইলেকশনে দাঁড়াইছে, আপনার এলাকায় মসজিদের নামাজ শেষ, নেতা কর্তিকা উইরা আইসা মুসল্লিদেরকে ডাক দেখায়, ভাই আমি তো জোহরের নামাজটা পড়ি নাই, একটু অপেক্ষা করেন, খালি নামাজটা পড়া বেরোইতেছি, ওযু আছে আর না আছে এবারে দেখার টাইম নাই। মসজিদে যে এমনি মাথাটা কিছুক্ষণ সেজদা মেজদা দিয়া মুসল্লিদেরকে ডাক দেখায়, ভাই আমি একজন নামাজি মানুষ, ভোট যদি দেন মোবাইল মার্কা আমারই দিয়ে। এখানে একবার নামাজ পড়লো, আবার একটু সামনে যায় মহাদেবপুরের ওইখানে যায়, আবার আর এক মসজিদে নামাজ পড়ে মুসল্লিদেরকে দেখায় ডাক দেখা, ভাই একটু অপেক্ষা করেন আমি কালে নামাজ পড়ে আইতাছি। এবার আবার নামাজ পড়ে মুসল্লিদেরকে ডাক দেখা, ভাই নামাজি একজন মানুষ, ভোট দিলে আমারে দিয়ে। এখান থেকে শেষ করে আর এক মসজিদ, মানে এইবার জোহরের নামাজ আসর পর্যন্ত খালি পড়তেই থাকে। বলেন তো ভাই, এই নামাজ কি আল্লাহরে খুশি করা না নির্বাচনের আশা? জবাব। অথচ এই নেতার জন্য আমাদের বাংলাদেশের যুবকরা নিজের রক্ত বিলায় দেয়, তাজা প্রাণ ঢেলে দেয়। আল্লাহর কসম, বুঝলা না কোন নেতারে মানলে দুনিয়াতে কামিয়াবি হওয়া যায়, আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়। এই নেতা নয় যেই নেতা সুদখোর, এই নেতা নয় যেই নেতা ঘুষখোর, এই নেতা নয় যেই নেতা টাকনুর নিচে কাপড় পরে। নেতা যদি মানতে হয়, আদর্শবান পুরুষ বিশ্বনবীকে মানার দরকার আছে না নাই? যুবক তার পোশাক পরিচ্ছেদের দিকে তাকায় দেখো, 5 বছর পরে পরে ব্রাজিলের গেঞ্জি গাই দিয়ে সারা শহর করে, আর্জেন্টিনার গেঞ্জি গাই দিয়ে সারা শহর করে। এই ঈদের দিন তাকায় দেখবেন যুবক ফ্যানটা পড়ছে, ফ্যান উপরে পাঞ্জাবি, নিচে ফ্যান পড়ছে, ঈদগাহের ময়দানে আইতেছে,
যুবকের ফ্যানটার দিকে একটু তাকায় দেখেন, এই কোমরের নিচ থেকে নিয়ে হাড়ুর নিচ পর্যন্ত খাবলা খাবলা খালি সেরা আর সেরা। কথা কন না? যদি আপনার জিগানে বাপ মায়ের টাকা পয়সা দেয় না, সেরা ফ্যান পড়ছে লেগে ভালো ফ্যান কিনতে আরো না, দেখায় মৌলভী আপডেট হন আপডেট। এই আপডেট কি তা কয়? ভালো ফ্যানের দাম হইলো 1200 আর সেরাটা কিনছে 2400। কথা কন না? এখন যদি জিগানে সেরা ফ্যান যে পড়ো, এটা কোন নবী পড়ছে? এটা কি ঈসা নবী না মুসা নবী না শেষ নবী না নবীর সাহাবী আবু বকর? ডাক্তার হুজুর লজ্জা দিয়ে না, অন্য কোন নবীর সাহাবী পড়ে নাই, এটা তো বাংলাদেশে সবাই পড়ে। ওই সবাই কারে দেখা বললো? আমরা তো টুপি ধরছি নবীরে দেখা, আমরা তো টুপি পাঞ্জাবি জুব্বা খাই দিছি, নবীর আদর্শ মাইনা, তুমি সেরা ফ্যান পড়লা কার আদর্শ? ডাক্তার হুজুর লজ্জা দিয়ে না, এটা তো সাকিব খান পড়ে বাংলাদেশে। কথা কন না খেলা? এখন যদি জিগাই যে সাকিব কেডা, গুগলে সার্চ দেন, সাকিব হইল ওই বেড়া যেই বেড়া বিয়া না কইরা জায়গায় জায়গায় ফোলাফান জন্ম দিয়ে বেড়াইতেছে গালি। আরে কথা কন না কেন? আল্লাহ তো কোরআনে ডাক ডাকা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কারে মানো, কার নেতার আদর্শ গ্রহণ করছ? আল্লাহ ডাক ডাকায় নেইমারের গেঞ্জি যদি শরীরে যদি ওঠে, নেইমারের আদর্শ মাইনা, মেসার গেঞ্জি যদি শরীরে ওঠে, মেসির আদর্শ মাইনা, সেরাফেন যদি সাকিবের স্টাইলে হয়, আল্লাহ ডাক ডাকায় কিয়ামতের ময়দানে তার সাথে তোমার হাসর হবে, যাকে তুমি নেতা মানবা। আল্লাহর কসম, নেইমার মেসি আর সাকিব খান যদি জাহান্নামে যায়, ওর আদর্শে পোশাক পরবে যারা, আপনার কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নামী। কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ ডাক ডাকাই ওই নেতা নয়, নেতা আমি আল্লাহ আসমান থেকে পাঠাইছি। যুবক, নেইমারের পোশাক দইরা সারা শহরে নেইমারের গেঞ্জি গাই দিয়া করো, মেসির গেঞ্জি গাই দিয়া করো, সাকিবের প্যান্ট পইরা করো, কিন্তু নবীর আদর্শ মাইনা টুপি মাথায় দিয়া মসজিদে যাইতে পারো নাই। কপাল পরা তুমি। কথা কাও ঠিক না রে? নবীওয়ালা মানুষ, নবীওয়ালা সুন্নাহ যারা হায়াতের জিন্দেগিতে লালন করবে, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কামিয়াবি দিবে। কোরআনে ওয়াদা কার? জোরে বলেন না। এই দিকেও নয়, আমার কত হইল আল্লাহ ডাক দেখায় কারে দেখা ইবাদত করবা? আসমান থেকে একটা নেতা পাঠাইলাম। নেতার নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনারা যদি আমারে জিজ্ঞাসা করেন হুজুর এই নবী কেডা, নবীকে যদি জিজ্ঞাসা আমারে, কোরআনে আল্লাহ সূরা আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতে আল্লাহ নবীর ব্যাপারে ডাক ডাকায়, এই রানীপুকুরের মানুষ নবী কে এটা জিগাও। 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত সূরা আম্বিয়ার কলো আল্লাহ নবীর ব্যাপারে ডাক ডাকায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ ডাক ডাকায় এই নবী তো পৃথিবীর সমস্ত কিছুর জন্য রহমত। এই রানীপুকুরের মানুষ এবার দিল লাগান, আলোচনা মূল। নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে ছোট্ট একটা ওয়াকিয়া, একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। যেমন এই যে আমার সামনে আপনারা বয়া বয়া কথা শুনতেছেন, ১৫০০ বছর আগে, ভাই বাতাস একটু আস্তে আস্তে দেন, ১৫০০ বছর আগে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে কথা বলতেছিল। আমি শুধু রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যাটা বলছি। কোন নবীর স্টাইলে তুমি আমি ইবাদত করলে আল্লাহ কামিয়াবি দেব? আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামের সামনে মসজিদে কথা কয়, এই যে আপনাদের মাহফিলের পাশ দিয়ে যেমন রাস্তা গেছে, এই রাস্তার পাশ দিয়া একটা বেদুইন, যে বেটা মুসলমান না, বেদুইন রাস্তা দিয়ে রওনা হইছে সকালবেলায়। তো বেদুইন যেমন আপনার আমার এক একজনের এক একটা পেশা আছে, কেউ রিক্সা চালায়, কেউ গরুর গাড়ি চালায়, কেউ আবার বিভিন্ন দোকানপাটের, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ সরকারি, কেউ বেসরকারি চাকরি করে। তো ওই বেদুইনের প্রত্যেক দিনের রুটিন, তিনি সকালবেলায় জঙ্গলে যাইতো, হিংস্র প্রাণীগুলা শিকার কইরা বাড়িতে আনতো, সেগুলা দিয়া তিনি তার বেচ্চা জীবন পরিচালনা করত। তাফসীর ইবনে কাসিরের ঘটনা আসছে যে নবী রাহমাতাল লিল আলামিনটা কেন বেদুইন ওই রাস্তা দিয়ে রওনা হওয়ার সময় নবীর মজলিসটার দিকে নজর করে দেখে যে নবীর সামনে যতগুলা মানুষ বসা ছিল প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো নবীর দিকে তাকানো। একবার সুবহানাল্লাহ কন্যা। যেমন আমি এক মৌলবী আইছি কর্তিকা মোল্লা সুল্লাহ, এলেম নাই কালাম নাই, আমি কথা কইতাছি, আপনারা যেমন সকলে আমার দিকে তাকায় রইছেন বয়ান শোনার লিগা। একবার ভাবেন তো, এই জায়গায় আমি মৌলবী না বয়া নবী যদি বৈশা বয়ান করতো, তাহলে নবীর দিকে আপনি আমি কেমনে তাকায় থাকতাম? সুবহানাল্লাহ কন্যা কেন? অরিজিনালি কিন্তু এই চেয়ারটা আমার নয়, এই চেয়ার আমার নবীর। এই চেয়ার আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরামের চেয়ার ছিল। আমি এই চেয়ারের দায়িত্বটা পাইছি কি লিগা? 2 ঘন্টার লিগা। আমি দায়িত্ব পাওয়ার পিছনে ব্যক্তিগত ক্রেডিট নয়, আমার বাপ দাদার সম্পত্তির কারণে চেয়ার দেওয়া হয় নাই। এই কোরআনকে মহব্বত কইরা লালন করার কারণে, নবীর হাদিসটাকে মেনে লালন করার কারণে, এর জন্য এই চেয়ারের দায়িত্ব আপনারা কিছুটা সময় আমার জন্য দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? অরিজিনালি চেয়ারটা নবীর,
তো নবী যখন কথা বলতেছে সব মানুষগুলা নবীর চেহারার দিকে চাতক পাখির মতো তাকানো। আল্লাহর নবী কথা বলা অবস্থায় বেদুইনটা দৃশ্য দেখে অবাক হয়ে গেছে, কিরে জীবনে বহু মজলিস দেখলাম, এমন কোন মজলিস পাই নাই যেই মজলিসের একজন মানুষের দিকে সকল মানুষ চাতক পাখির মতো তাকায় থাকে। আমি তো ওপেন চ্যালেঞ্জ করে বলবো, আওয়ামী লীগের সমাবেশ বলেন, বিএনপির সমাবেশ বলেন, জাতীয় পার্টির সমাবেশ বলেন না কেন, হাজার হাজার পুলিশ দিয়ে যেই পরিবেশ তৈরি করা যায় না সমাবেশে, তার চাইতে পুলিশ ছাড়া কোরআনের ময়দানে মানুষগুলা নিজ নিজ দায়িত্বে তার চাইতে সুন্দর পরিবেশ তৈরি করে রাখায়। কথা ঠিক না ঠিক? তো আল্লাহর নবী কথা কইতেছে, বেদুইনের নজরে যখন এই দৃশ্যটা দেখছে, বেদুইন ওই গেটের কাছে দাঁড়ায় দাঁড়ায় খালি দৃশ্যটা দেখতেছিল। মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর একটা সাহাবী যখন ওই মজলিসের মধ্যে দিয়ে ঢুকবো গেটের কাছ দিয়া, বেদুইনটা আস্তে করে ডাক দেখায়, এই ভাই, এই যে এখানে একজন মানুষ কথা কয় আর সব মানুষগুলা চাতক পাখির মতো তাকায় রয়েছে, এই লোকটা কে? এই লোকটার পরিচয় একবার জানতে চাই। একবার সুবহানাল্লাহ কন্যা। নবীর সাহাবী বুঝছে এবারে তো মুসলমান না, আস্তে করে ডাক দেখায়, ভাই তার পরিচয় যদি জানতে চাও, উনি তো দুনিয়াবি কোনো কথা মজলিসের মধ্যে বলে না, উনি তো আল্লাহ প্রদত্ত আসমানি কথাগুলা মানুষের কাছে পৌঁছে দেয়। আর একবার সুবহানাল্লাহ কন্যা। ডাক দেখায়, ওনার পরিচয় যদি জানতে চাও, ওনার নাম হইল, ওনার বাবার নাম হইল আব্দুল্লাহ, ওনার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং উনি বলেন শেষ নবী। ওনার আর একটা শেষ পরিচয় আছে, ওনার নাম হইল রাহমাতাল লিল আলামিন। একবার সুবহানাল্লাহ কন্যা। বেদুইন তো রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা বোঝে আরবি। বেদুইন ওই দিন একটা পাখি শিকার করছে সকালবেলায়, কিতাবে ভাষায় আসছে এই পাখিটার নাম হইল গুহু পাখি। এই বেদুইনের হাতের মধ্যে পাখিটা ছিল। যখন সাহাবীর সাথে কথা বলতেছে, ওই সাহাবী যখনই বলছে এই নবীর নাম নবী রাহমাতাল লিল আলামিন, তখন এই বেদুইন ডাক দেয়, নবী যদি পৃথিবীর সব কিছুর জন্যই রহমত হয় এই মানুষটা, তাহলে আমি এই যে পাখিটা মারছি এই পাখির জন্যও কি নবী রহমত? আল্লাহর নবী সাহাবী ডাক দেয়, হ, তুমি যে পাখিটা মারছো এই পাখিটার জন্য ওই নবী রহমত। আর একবার সুবহানাল্লাহ কন্যা। এক সেকেন্ড দেরি করে নাই, যখনই শুনছে এই পাখির জন্য নবী রহমত, পাখিটা তো মরা, মানে মৃত পাখি, নিজে স্বীকার করছে। বেদুইন সাহাবীর সামনে থেকে দৌড়ায় আইসা নবীর সামনে এসে দাঁড়ায় গেছে। আল্লাহ নবীর সামনে আসছে, সাহাবায়ে কেরাম অবাক হয়ে চাইছে, রে তোর কত বড় সাহস, মজলিসের সামনে আইছো, বেদুইন তুই নবীর সামনে দাঁড়াইছো। আস্তে করে শুধু আসেই নাই, যেই পাখিটা হাতের মধ্যে ছিল, নবীর সামনে এসে পাখিটা আপনার ডেল দিছে, একটা ফিক্কা মারছে। সাহাবায়ে কেরাম নবীরে ডাক দেয়, হুজুর অনুমতি দেন, এত বড় সাহস কে দিছে? আপনি নবীর সামনে পাখির ডেল মাইরা আপনি নবীর সাথে বেয়াদবি করে? আল্লাহর নবী ডাক দেয়, সাহাবী খামোশ হও, কিছু কইও না। সাহাবায়ে কেরাম ডাক দেয়, হুজুর অপমানিত করব, ওরে লাঞ্ছিত করে এখান থেকে তাড়ায় দিতে চাই। আল্লাহর নবী ডাক দেয়, তাড়ায়া দিও না, অপমানিত করে দিও না, আমি দেখতে চাই এই বেদুইন আমারে কি বলতে চায়। একবার সুবহানাল্লাহ কর না। বেদুইনটা আল্লাহর নবী ডাক দেয়, ওই পাখি ডেল দিলা কি লিগা আমার সামনে পাখিটা মারছ? আস্তে করা ওই বেদুইন ডাক দেয়, হুজুর আপনার ব্যাপারে শুনছি, আপনি নাকি, আপনার বাবার নাম নাকি আব্দুল্লাহ, আপনার নাম নাকি নবী মুহাম্মদ, এবং আপনি নাকি আসমানি খবর মানুষদেরকে পৌঁছে দেন, আপনার নাম নাকি রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর সবকিছুর জন্য নাকি আপনি রহমত। আল্লাহ নবী ডাক দেয়, হয় এটা আল্লাহ কোরআন নাজিল করছে আমার লিগা। আস্তে করে বেদুইন ডাক দেয়, হুজুর এই যে পাখি আপনার সামনে ঢেল দিলাম, এই পাখির জন্য আপনি রহমত? ডাক দেয়, হয় পাখির জন্য রহমত। আল্লাহ নবীরে ডাক দেয়, বেদুইন ডাক দেয়, হুজুর এই পাখিটার জন্য যদি রহমত হন, আপনার কাছে আমার তিনটা প্রশ্ন। জোরে কোন কয়টা? তিনটা প্রশ্ন হুজুর। এই তিনটা প্রশ্নের উত্তর আমি আপনারে প্রশ্ন করব মুখে, আর আপনি আমারে উত্তর দিবেন প্র্যাকটিক্যালি দেখায়া। নবী এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি আমারে দিতে পারেন, আমি সকলের সামনে আপনার কাছে ওয়াদা দিতেছি, প্রমিস করতেছি, তিনটা প্রশ্নের উত্তর পাওয়া গেলে আমি বেদুইন সকলের সামনে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ড্যাম খাইছে আর একবার জোরে কোন লাগবো? আল্লাহ নবী ডাক দেয়, তিনটা প্রশ্নের জবাব পাইলে মুসলমান হইবা? ডাক দেয়, হ্যাঁ হব। আর একবার সুবহানাল্লাহ কোন। একটু মনোযোগ আমার ভাইরা। আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর, এর বন্ধু সাহাবায়ে কেরামের সামনে যখন বসা, এই বেদুইনটা আস্তে করে নবীর সামনে আইসা, রে বন্ধু মৃত পাখিটা নবীর সামনে রেখে আস্তে করে আল্লাহর নবীর ডাক দেয়, নবীজি
আমি শুনলাম আপনি নাকি নবী মোহাম্মদ, আপনার বাবার নাম নাকি আব্দুল্লাহ, আপনি নাকি আখিরি জামানার পয়গম্বর, আপনি নাকি আসমানি কবরগুলা মানুষের কাছে পৌঁছে দেন। এ হুজুর, আমার তিনটা প্রশ্ন আমি আপনারে করব, এই তিনটা প্রশ্নের জবাব যদি প্র্যাকটিক্যালি দিতে পারেন, আমি বেদুইন ওয়াদা দিতেছি, প্রমিস করতেছি, শপথ করতেছি, আমি আপনি নবীর গাতি সাহাবায়ে কেরামের সামনে আমি বেদুইন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর, এই বেদুইনরে ডাক দকাই, বেদুইন আমি নবী জানতে চাই কি প্রশ্ন করলে আমি উত্তর দিলে তুমি আমার হাতে কালেমা পড়বা। এই বেদুইন আস্তে করে ডাক দকাই, নবী আপনার নাম যদি রাহমাতাল লিল আলামিন হয়, এই পাখিটা সকালবেলায় আমি নিজ হাত দিয়ে মারছি, পাখিটা আমি নিজে শিকার করছি। এ পয়গম্বর, আপনার সামনে এই পাখিটা আমি ঢেল মাইরা রাখলাম, আপনি পাখিটার জন্য যদি রহমত হয়ে থাকেন, আপনার কাছে আমার এক নম্বরের প্রশ্ন হইল, এই পাখিটা, মৃত পাখিটা আপনি নবী আমার সামনে এক নম্বরে জিন্দা করে দেখাইবেন। আল্লাহর নবী ডাক দকায়, দুই নম্বর প্রশ্ন কি? এই বেদুইন ডাক দকায়, নবীজি আপনার কাছে দুই নম্বরের প্রশ্ন হইল, এই পাখি শুধু জিন্দা হইলে চলবো না, এই পাখিটা জিন্দা হওয়ার পরে এই পাখি তো কথা কইতে পারে না, এই পাখির তো আল্লাহ জবানটা দেয় নাই মানুষের মতো কথা বলা। আপনি যদি এই পাখিটার জন্য রহমত হন, এই পাখিটারে এক নম্বরে জিন্দা বানাইয়া এই পাখিটার জবান দিয়া মানুষের মতো কথা বলাইয়া দেখানো লাগবে। এটা হলো আপনার কাছে দুই নম্বরের প্রশ্ন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর এই বেদুইনরে ডাক দকাই, বেদুইন তুমি তিন নম্বরের প্রশ্নটা কি বলো? আস্তে করে বেদুইন ডাক দকায়, নবী গো আপনার কাছে তিন নম্বরের প্রশ্ন হইল, এই পাখি শুধু কথা বলা নয়, পাখি শুধু জবান খোলা নয়, পাখি শুধু জিন্দা হওয়া নয়, এই পাখিটা জিন্দা হইয়া কথা বইলা এই পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া এই পাখি যদি নিজে শিকার কইরা নেয়, আপনি নবী রাহমাতাল লিল আলামিন, আপনি আল্লাহ তাআলার শেষ নবী, আপনি আখিরি জামানার পয়গম্বর, এই পাখি যদি আপনি নবীরে দেখা চেনে, এই পাখি যদি তার জবান দিয়ে আপনি নবীরে সাক্ষী দেয়, আমি বেদুইন ওয়াদা দিতেছি এই মুহূর্তে এই পাখির জবানের শব্দ আপনি নবীর ব্যাপারে পাইয়া সকলের সামনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর সামনে এই তিনটা প্রশ্ন যখন আমার নবীর সামনে বেদুইন করছে, এরা বন্ধু আল্লাহর নবী জবানে কোনো কিচ্ছু বেদুইনরে বলে নাই, ডাক কয় নাই, এ বেদুইন অপেক্ষা করো আমি জবাব দিব। আল্লাহর নবী জায়গায় দাঁড়াইয়া, আরে বন্ধু আরশের মালিক অন্তর দিয়ে আমার নবী আল্লাহরে একবার ডাক কয়, আল্লাহ আমি এই বেদুইনরে কালেমা পড়াইয়া মুসলমান বানাইতে চাই, এর জন্য যা যা করা দরকার আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমার জন্য ব্যবস্থা করে দাও। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, আল্লাহর নবী এই জায়গায় আপনারে আমারে শিখাইলেন, যত বড়ই প্রবলেম আসুক না কেন, যতই সমস্যার সম্মুখীন হই না কেন, এরে বন্ধু অন্য কারো কাছে তাওয়াক্কুল করব না, অন্য কারো কাছে সাহায্য চাইব না, যিনি সদা সর্বদা আপনারে আমারে দেখেন, বিপদ আসলেও একমাত্র সাহায্য চাইব কার? আরে আওয়াজ করে বলেন না কার? আরে বন্ধুরে, আল্লাহ আপনারে আমারে ডাক দেখায় মানুষ
বিপদে পইরাও যারা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা, আমি আল্লাহর উপর তাওয়াক্কাল যারা করবা, এরে বন্ধু তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কারের ঘোষণা। আল্লাহ এই পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা হামিম সিজদা। এটা কোরআনের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আল্লাহর উপর তাওয়াক্কুল করনেওয়ালা মানুষের জন্য পুরস্কারের ঘোষণা। আল্লাহ ডাক দিয়া বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সূরা হামিম সিজদা কোরআনের 24 পারা 19 পৃষ্ঠা 3 নম্বর লাইন আয়াত নাম্বার 30। এই আয়াতে তাওয়াক্কুল করনেওয়ালা মানুষের জন্য পুরস্কারের ঘোষণা দিয়া আল্লাহ ডাক কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বিশ্বাস করবে পালনকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা, সুস্থ করা অসুস্থ করার মালিকের নাম কি আল্লাহ, এবং এটার উপর যারা অটল থাকবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা অটল থাকলো মৃত্যু পর্যন্ত, তাদের জন্য আল্লাহ একদল ফেরেশতা নিযুক্ত কইরা পাঠায়া দিব আপনার সামনে। এই ফেরেশতা আইসা বলবে, আল্লাহ তাখাফু, এই নওগাঁর মানুষ কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করছো, তোমার জন্য পুরস্কার, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তোমাদের জন্য জান্নাতটাকে রেডি কইরা রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তুই কোন কোন সুবহানাল্লাহ, আবার জোরে কও, ঘুম ধরে গেছে। বয়ান চলবো না চলবো না, এমনি ঘুমাইয়া ঘুমাইয়া বয়ান চলে। আবার বলেন তাওয়াক্কুল করবো কার? মুফাসসিরিনে কেরাম বলেন, আপনি হাঁটতে যায় জুতার ফিতাটাও যদি ছিঁড়া যায়, অন্য কারো কাছে চাইবা না, জুতার ফিতাটার সাহায্য চাও কার কাছে? কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপর তো আপনার আমার মন খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, কথা কন না? যদি এখন ঠিক কেমনে মনে বিয়া করছে নতুন, ইমরান ভাই তো উদাহরণ দেওয়া যেন বিয়া করে না, এখনো সামনে করবো। মনে করেন একজনে বিয়া করছে নতুনে, বিয়া করার পর এই বেটা হুজুরের নিচে আমারে নিচে যে এলাকার যত মৌলবী আছে সব রাইনে নিয়ে মিলাদ দিয়া দোয়া দিছে। আমনে যে হুজুর একটু দোয়া করেন, নতুন বিয়া করছে, আল্লাহ জানো ফোলা দেয়, ফোলা 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 ফোলার জিকির দিয়া মুখে সে বুড়িয়া লাইছে। 1 বছর বইরা ফোলার দোয়া করার পর দেখে যে হয়েছে মিয়া। তখন এই বেটা চিন্তা করে, হুজুরে খাওয়াই বললাম কি খাওয়াইছি যে হুজুরের দোয়া কামে লাগলো না, হইলো মিয়া। এমন পাবলিক আছে যে বোর পোলা চাইছে, পোলা না হওয়ার কারণে মিয়া হওয়ার লগে লগে এই বোরে ডাক দেখায়, তোর চেহারা না দেখি তুই বাড়ি ত্যাগ করে আপনি কতক্ষণ না গেলি ওই বিড়ি ডাক দেখায়, আমার দোষ কি? তোরই দোষ। কতক্ষণ আসেনি এমন? আমি ডাক্তারের কাছ থেকে শুনছি, কারো গর্ভে যদি ফোলা হয় এটা সম্পূর্ণ মেয়েদের ক্যাডিটের কারণে হয়, আর কারো যদি মেয়ে হয় এটা পুরুষের ক্যাডিটে। এখন আপনার উল্টা দেখি, আপনার কারণ হইল মিয়া, তো আপনার মন খারাপ, বিড়ির দোষ দেন। কতক্ষণ না গেলি গা? এবার বলেন তো ভাই, 1 বছর বেরা হুজুরে দিয়া মোনাজাত দিছে, আল্লাহ ফোলা দিও ফোলা দিও ফোলা দিও, এটা আমার সিদ্ধান্ত ছিল, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আপনারে মিয়া দিছে। মিয়া যে দিল ওই সিদ্ধান্ত কার? আল্লাহ ডাক দেখায়, তোর জন্য যেটা আমি মঙ্গল মনে করবো বান্দা এটাই করবো, তুই ফোলা চাইলি কি হবে, কিন্তু তোর জন্য মিয়া দিয়ে হইল মঙ্গল। তারপরেও যদি আল্লাহর সিদ্ধান্তের উপর কারো মন খারাপ হয়ে যায়, মেয়ের উপর মন খারাপ নয়, আল্লাহর সিদ্ধান্তের উপর মন খারাপ। কতক্ষণ ঠিক না বেঠি? আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করবার পারেন না কা? এই ইব্রাহিম নবীর ব্যাপারে জানি, ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে পড়তেছিল, জিবরাইল ডাক দেখায়, হুজুর আল্লাহর ডাক দেখা, আল্লাহ একটু অনুমতি দাও, পয়গম্বরের সাহায্য করবো। আল্লাহ ডাক দেখা, নিব না সাহায্য, কয় দিয়া দাও। জিবরাইল আমিন আইছে, ইব্রাহিম পয়গম্বরের কাছে ডাক দেখায়, হুজুর আপনি জানেন কি আপনি নমরুদের আগুনে পড়তেছেন? কয় জানি। কয় হুজুর আমারে আল্লাহ 600 পাকা দিছে। ইব্রাহিম পয়গম্বর ডাক দেখায়, তাই কি হয়েছে? কয় 600 পাকা, আমার একটা খালি আমারে কোন, আমি 1 পাখার বাড়ি দিয়া নমরুদের আগুনটা নিভাই দেই। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম ডাক দেখায়, বেটা হুয়ারি হুয়া হুয়ারি, কে তুমি? কয় জিবরাইল। কয় আমি কেডা? কয় আপনার পয়গম্বর। কয় তোমারে কে বানাইছে? কয় আল্লাহ। তো আমি ইব্রাহিম রে কে বানাইছে? কয় আল্লাহ বানাইছে। জিবরাইল এবার ডাক দেখায়, আমি যে আগুনে পড়তেছি এটা কি আল্লাহ জানে? জিবরাইল ডাক দেখায়, জানে।
আস্তে করে পয়গম্বর ডাক দেখে, আল্লাহ যদি জানার পরে আল্লাহ যদি আমার আগুনে ফলায় খুশি থাকে, সাহায্য তোর কাছে কিনলি গেছে আমো বেড়া। আল্লাহ যদি আমার আগুনে ফলায় খুশি থাকে, আল্লাহর খুশির জন্য একবার নয় 100 বার আগুনে ভরতে রাজি আছি, তারপরেও মাখলুকের কাছে সাহায্য চাইতে রাজি নাই। সুবহানাল্লাহ জোরে কন্যা রে ভাই। আল্লাহ কিন্তু এই তাওয়াক্কুল দেখা জিবরাইল চলে যাওয়ার পর আল্লাহ আয়াত নাজিল করছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, বন্ধু ঢুকতাছে ভিতরে, সাবধান হয়ে যাও, বন্ধুর একটা ফসম যেন না পড়ে। চতুর্দিকে আগুন থাকবা, কিন্তু জান্নাতের বাগান মাঝখানে হয়ে যাও। আল্লাহ ঘোষণা দিচ্ছেন আগুন রে, দুনিয়ার কারো কথা না শুনলে আগুন কথা শুনে কার? তার মানে বান্দা যদি মালিকের উপর তাওয়াক্কুল করে, সাহায্য করে কে? আপনারা জীবনে নৌকায় উঠছেন নি? আমি জীবনে একবার নৌকায় উঠে বিপদে পড়ছি। যদি কোন কেমন মানে মাহফিল থেকে যাওয়ার সুবাদে, আজ থেকে কয়েক বছর আগের কথা, নৌকায় উঠছি, মানে যে ওই যে ট্রলার ওয়ালা নৌকা, খুব বড় না, বুটবুটি দিয়া চলে। নৌকায় উঠছি, মাঝখানে বিকাল টাইম, এমন জ্বর উঠছে, আকাশ অন্ধকার কালো, মহিলারা বইছে সামনে, আমরা হইলো পিছনে। তো বইছি, জ্বর হাল লাগে, নৌকা যখন এমনি এমনি করে, নৌকা এমনি এমনি যখন করতেছে, মহিলার তো বাপরে বাপ চিল্লানি দিয়া তো শেষ দিয়ে দিল পুরা নৌকা। অগজালা মানে আরো ডুববো এখন, পরিবেশ হইলে এমন। হ্যাঁ গো চিল্লানিতে আমরা ডরাই গেলাম গা। আমি মৌলবি চিন্তা করলাম, ও শেষ হয়ে গেল গা জীবনের নামে, মানে তলায় যাবো এরম ভাব। পরে লাস্টে যে যেমনি ভরতেছে আল্লাহর কাছে সাহায্য দিয়েছে, মানে সুবার পুরোটা কইতে পারে না, লালার উপরে আছে। আমি খালি চাই চাই দেখি যে বাপরে বাপ, মানুষ এত ইমানদার হয়ে গেল গা। ডর আয় আবার অন্য মানে চাইয়াও দেখি, ফোলাফানো চিল্লায়, মহিলারাও চিল্লায়, লগে লগে মুরব্বী যেগুলা আছে এগুলাও চিল্লায়, মানে জীবন শেষ, মাঝখানের নদী। পরে লম্বা চোরা কত ওই দিক যাবো না, একেবারে আল্লাহ তাআলার নাম নিতে 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 যখন কোনো মধ্যে যায় ভার হয়ে গেছি, কাছে গেছি, একজন আর একজন এমনি কেই না দিয়া ডাক দেখায়, বেড়া আজকের মাঝিটা দেখছোস কি? মাঝিটা দেখছোস? কয় কে? কয় দেখলি কেমনে ডেবের বাজে বাজে নৌকাটা নিয়ে আইলো, আজকে মাঝি যদি ফুরান না হইতো খবর আসাল। আজকা একটু আগে সাহায্য চাইছে কার কাছে? আল্লাহ কইতে কইতে মুখে ভেন্না তুল্লা লাইছে, মাগার যখনই আল্লাহ বাঁচায় দিছে ডাক দেখায় মাঝি ফুরান। নাউজুবিল্লাহ কবে কবে? তার মানে এতক্ষণ আল্লাহরে ডাকছে, বিপদ চলে যাওয়ার পরে আল্লাহর নাম আর মুখে নাই। নাউজুবিল্লাহ আবার কোন না? যে মনে করেন আপনাদের এলাকায় গরুর হাট কোন জায়গায়? কিতিরি সুতি। এই মনে করেন এই রাস্তা দিয়ে একজনের সুতি হাট খোলায় যাইতেছে, গরু কিনবো, হুজুরের লগে না, হুজুর বড় মানুষ, হুজুরের দিয়ে দেওয়া যাবে না, এই যে ইমরান ভাইয়ের লগে দেওয়া হয়েছে। তো ইমরান ভাই জিজ্ঞেস, কই যাও? হে ডাক দেখায়, আমি তো সুতি যাইতেছি, গরু কিনবার লিখা। বেটা গরু কিনবার যাও, ইনশাল্লাহ তো কইলা না, তাওয়াক্কুল তো করলেন আল্লাহর উপরে। ডাক দেখায়, হুজুর আপনাকে খাইয়া দেয় কোনো ঘাম নাই, পকেটে টেয়ার অভাব নাই, কিনবো একটা বাছুর গরু, এনে আমার ইনশাল্লাহ কর কি আছে? ইমরান ভাই কিছু করে নাই, যে যা তোর টে আছে তুই হাটে যা। বেটা হাটে যায়, আর সারা হাত জুইরা গরু খুঁজা পায় না। সন্ধ্যাবেলায় একটা বাছু গরু কপালে জুটছে, মোটামুটি দাম দর মিটছে, গরুওয়ালা ডাক দেখা, ভাই টাকা দেন, সন্ধ্যা হয়েছে, মাগরিব পড়বো, তাড়াতাড়ি যায়। ওই যেই বেটা ইনশাল্লাহ হইব না, পকেটে হাত দিয়ে দেয়, বিসমিল্লাহ কয়ে কে জানো পকেট কাইটা আগে টাকা নিয়ে নিছে গা। তো ওই বেটা পকেটে হাত দিয়ে দেয়, টাকা নাই, গরুওয়ালা ডাক দেখা, দেন না গেলা, দিমু খামনে খেরা জানি, আগে বিসমিল্লাহ কয়ে টাকা নিয়ে গেছে, তখন ফাইজলামি করলেন আমার লগে। বলেন তো ভাই, টাকা যদি সব হারায় যায়, বেটার কি মন ভালো না খারাপ? যারা কথা কন্যার টাকা আইলে মনে আপনারা ফুর্তিতে ফাল পারেন খালি, যারা এখন মন ভালো না খারাপ? ওই বেটা মনটা খারাপ করে মাগরিবের পর রওনা দিছে। ইমরান ভাই আস্তে করে মাগরিব পরে রাস্তায় দাঁড়া রয়েছে, বেড়া ওই বেটা যায় আস্তে করে, বেটার মন খুব খারাপ, লগে গরু নাই। জিজ্ঞেস, কিও মিয়া গরু কই? ডাক দেখা, হুজুর ইনশাল্লাহ কি জানো টাকা নিয়ে গেছে। আগের বার কোনো ইনশাল্লাহ নাই, যখন টাকাটা হারাইছে তখন ইনশাল্লাহ কইতাছে। উনি চিন্তা করে এবার যদি ইনশাল্লাহ না কই আবার কোন বিপদে পড়ি। মানে যখন ক দরকার তখন আল্লাহর নামের তাওয়াক্কাল নাই, বিপদে ভইরা যাওয়ার পর তাওয়াক্কাল, আবার বিপদ ছাড়লে আল্লাহর নাম ভুলা যায়। কতক্ষণ ঠিক কিনা? খালি বিপদে ভইরা নয়, ছাইরা নয়, সদা সর্বদা তাওয়াক্কাল করবো কার উপর? আল্লাহর নাম কয় না, জোরে কোন? আল্লাহর নবী প্রশ্ন 3টা জিগাইছে, লম্বা কথা, আপনাকে খারাপ লাগতেছে? মনে 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 চিন্তা করতেছে, মৌলবী বয়ান সারো না গেল আজকা, ভাই শেষ দিয়ে দিব, আসতে রাখেন, বেশিক্ষণ সময় নষ্ট করুন যাবো না। আমি হুজুরে কইছিলাম হুজুর 10:30টায় দিলে একটু শান্তি মতো বয়ান ডাকানো যেত। আমি মৌলবী আবার একটু ব্যতিক্রমী, মানে আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা বয়ান করে আমার কিছু হয় না, একটু লম্বা টাইম লাগা জায়গা। এর লিগে অনেক ভাবতেছে মৌলবী মনে হয় জীবনের প্রথমে মাইক পাইলো আজকা, এটা ভাবতেছে যে ভাইসে ভাইসার নামে সারে না বেড়ায়, একটু ভোরই সাইরা দিব, টেনশন নাই। এই
আল্লাহর নবী জায়গায় দাঁড়ায়া এই বেদুইনের তিনটা প্রশ্নের জবাব দিব, নিজে কিচ্ছু বলে নাই, আগ বাড়ায়া নবী দাঁড়ায়া সাহায্য চাইছে কার কাছে? জোরে বলেন না কার কাছে? আল্লাহর নবী সাহায্য চাওয়ার লগে লগেই আল্লাহর নবী জিব্রাইল সাহায্য পাওয়ার পর আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়, জিব্রাইল নবীর কাছে যা, নবীরে যা বলো এই বেদুইনকে মুসলমান বানানোর জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমি আল্লাহ সব প্রশ্নের উত্তর নবীর জন্য প্র্যাকটিক্যালি সহজ করে দিলাম। আরেকবার সুবহানাল্লাহ কর না। এবার দিল লাগান আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর। এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার পর আল্লাহ প্রদত্ত মদদ জিব্রাইলের মাধ্যমে নবীর কাছে চলে আসছে। এরে বন্ধু, অনেক লম্বা চড়া কথা, সংক্ষেপ অতি সংক্ষেপ আরো সংক্ষেপ করে কথাগুলা বলি। এরে বন্ধু, কোন দিকে নজর নাই, একেবারে দিলের কানটা লাগায় কথাগুলা শুনবেন। এরে বন্ধু, আল্লাহর নবী জায়গায় দাঁড়ানোর পরে জিব্রাইল আইসা নবীর সামনে ডাক দাও, কয় নবী গো, আল্লাহ প্রদত্ত সব ব্যবস্থা আপনার জন্য আল্লাহ সহজ করে রাখছে। এরা বন্ধু, বেদুইন পাশেই দাঁড়ানো, সাহাবায়ে কেরাম সামনেই বসা। আল্লাহর নবীর সামনে মৃত পাখিটা বেদুইনটা রাখছি। এক নাম্বার প্রশ্ন হইল এই পাখিটারে জিন্দা বানানো লাগবে, দুই নাম্বারে পাখির জবান দিয়া কথা বলানো লাগবে, তিন নাম্বারে ওই পাখি নবীর নবুয়তের সাক্ষী দিবে। এই তিনটা প্রশ্নের এক নাম্বার প্রশ্নের উত্তরটা আল্লাহর নবী এই পাখিটারে বলে নাই কুম্বি ইজনিল্লাহ। এই পাখির দিকে তাকায়া জিন্দা হওয়ার জন্য নবী উচ্চারণ করে নাই কুম্বি ইজনিল্লাহ, এ পাখি আল্লাহর হুকুমে জিন্দা হও, নবী এটাও বলে নাই। এর বন্ধু, আপনি আমি কিন্তু জানি পয়গম্বর ঈসা রূহুল্লাহ নামক একজন পয়গম্বর ছিল। এই এলাকার 100 বছরের পুরানো কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি বলতেন কুম্বি ইজনিল্লাহ, ওই 100 বছরের পুরানো কবরের লাশটা উইঠা দাঁড়াইয়া পয়গম্বর ঈসা রূহুল্লাহকে সালাম দিত। এই মুজিজা আল্লাহ তাকে দান করছেন। কিন্তু আপনার আমার নবী তো ঈসা পয়গম্বরের নবী, সমস্ত পয়গম্বরদের পয়গম্বর শেষ নবী। এরে বন্ধু, আল্লাহর নবী পাখির দিকে তাকাইয়া এই পাখিরে বলে নাই কুম্বি ইজনিল্লাহ। এরে বন্ধু, নবী তার মায়া ভরা নজর দিয়া, রহমতের নজর দিয়া এই পাখিটার দিকে কেবলমাত্র নজর কইরা তাকাইছেন। তাকাইতে দেরি, নবীর তাকানোর ইজ্জতের বরকতের কারণে ওই মৃত পাখিটা নবীর সামনে জিন্দা হইতে দেরি হয় নাই। জবান বন্ধ রাখা যাবে না, আবার কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু, এই পাখি জিন্দা হইয়া নবী বলে নাই পাখি কথা বলতে শুরু করো। নবীর জবান দিয়া এখনো পর্যন্ত কোনো কথাও কয় নাই। আল্লাহ প্রদত্ত মদতটা পাইয়া নবী তাকানোর ইজ্জতে পাখি জিন্দা হইল। নবী তাকানোর ইজ্জতে শুধু জিন্দা নয়, এই পাখি তার জবানটাও অটোমেটিক খুলে গেছে। এই পাখি জিন্দা হইয়া তার চিকন চিকন ঠোঁট দিয়া বেদুইনের 2 নাম্বার প্রশ্নের জবাব হয়ে যাইতেছে। এই পাখি তার চিকন চিকন ঠোঁটে ডাক দিয়া বলতেছেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া ফি মান বুইসা ইয়াউমাল কিয়ামা। একটু আওয়াজ করে কন্না আল্লাহু আকবার। রে বন্ধু, এই পাখি জিন্দা হইয়া পাখি তার জবানটাও খুইলা গেছে। এই পাখি বলতে আরম্ভ করেছেন তার চিকন চিকন ঠোঁট দিয়া। পাখি ডাক ডাকায় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া ফি মান বুইসা ইয়াউমাল কিয়ামা। এই পাখি ডাক ডাকায় হে কিয়ামতের দিনকে সুন্দরকারী পয়গম্বর, আমি হাজির, আমি লাব্বাইক। আমি আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর তাকানোর ইজ্জতি 1 নম্বরে জিন্দা বানাইয়া, 2 নম্বরে আমি পাখির জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। রে বন্ধু, এই পাখি
পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া যখন কথা কয়, বেদুইনের তিনটা প্রশ্ন আবার মনে রাখেন। 1 নম্বরে পাখি জিন্দা হইব, 2 নম্বরে পাখি কথা কইব, 3 নম্বরে ওই পাখি আপনার আমার নবীর নবুয়তের সাক্ষী দিব। কিন্তু আল্লাহর নবী 2টা প্রশ্নের উত্তর পাখির মাধ্যমে দিল। পাখি জিন্দাও হইল, পাখি কথাটাও কইল। কিন্তু এবার সর্বশেষ প্রশ্ন হইল নবীর পক্ষে পাখিটা কথা বললেই, নবীর চিনলেই বেদুইন মুসলমান হয়ে যাওয়ার কথা। কিন্তু আপনার আমার নবী, আরে বন্ধু, আগেই নবীর ব্যাপারে এই পাখির নবী কিছু বলে নাই। আল্লাহর নবী পাখিটা জিন্দা হওয়ার পর এই পাখির ডাক দকায়, মান আংতা, এ পাখি তোর পরিচয়টা আগে দি। আমি নবীর পরিচয়টা তো বেদুইন চাইছি, আমি আমার পরিচয়টা নেওয়ার আগে তোরে যিনি বানাইছে, তোরে যিনি খাওয়াইলো, তোরে যিনি মারলো, তোরে যিনি জিন্দা করলো, সে তোর পরিচয়টা আগে দি। 1 নম্বরে ডাক দকায়, মান আংতা, তুই কে? 2 নম্বরে আবারও ডাক দকায়, মার রব্বুক। 1 নম্বরে তোর পরিচয়টা দিবি, 2 নম্বরে তোরে যিনি বানায়, তোরে যিনি খাওয়ায়, তোরে যিনি জিন্দা করে, তোরে যিনি মারে, ওই মালিকের পরিচয়টা তার জবান দিয়া শুনতে চাই। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। এরা বেদুইনের কষ্ট তো ছিল এমন, পাখি জিন্দা হইব, পাখি কথা কইব, আপনি নবীরে চিনলেই আনাফ। কিন্তু নবী আরো বাড়াইয়া পাখিরে ডাক দকা, বেটা তোর পরিচয় আগে দে, তুই কেডা? পাখি তুই কে? মার রব্বুক, তোর যিনি বানাইছে, তোর রিজিক দাতা যিনি, হায়াত দাতা যিনি, মউত দাতা যিনি, ওই রবের পরিচয়টাও তোর জবান দিয়ে আমি বেদুইনের সামনে শুনতে চাই। আর একবার সুবহানাল্লাহ কন না। এই পাখির জবান খুললা দিছে কেডা? জোরে কন না, কে? আপনার আমার জবান দিছে কে? পাখিটা কথা কয় আপনি, আমি তো জানি ময়না টিয়া ছাড়া কোনো পাখি কথা কইতে পারে না। যেমন আমি আমার দেখা ছোট্ট কথা, আমি একটা জায়গায় ঈদের নামাজ পড়াই, একটা লোক আমার জোর করে নিয়ে গেছে তার বাড়িতে, মানে দাওয়াত খাওয়াইবো, ঈদের দিন মিষ্টি মুখ করাইবো। ওই লোকটার বাড়িতে যখন গেছি, যাওয়ার লগে লগে বারান্দার মধ্যে থেকে চিকন একটা কণ্ঠে সুন্দর একটা সালাম আমারে দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার সুবহানাল্লাহ কন না। আমি ভাবলাম যে বাচ্চা মানুষ মনে হয় সালাম দিয়েছে, কিন্তু নজর করে দেখি না, বাচ্চা মানুষ সালাম দেয় নাই। একটা খাঁচার মধ্যে একটা পাখি রাখা, ওই পাখিটা মানুষ ঘরে ঢোকার আগে মানুষ দেখলেই সালাম দেয়। এত সুন্দর করে সালামটা দিছে, আমি যদি এইখানে অনেক মানুষের জিগাই ওই পাখির মতো শুদ্ধ করে সালাম দিবার পারবো না। অনেকে আছে এমন, আমাদের বাংলাদেশে সালাম আছে ঠিকই, কিন্তু সালামের বিভিন্ন শ্রেণী প্রকার বের হয়ে গেছে গা, কথা কয় না। রাস্তাঘাটে দেওয়া হইলে এমনি সালাম আলাইকুম, না আমি কি উত্তর দিব? একজনে সালাম দেয় সালাম আলাইকুম, আর একজনে উত্তর দেয় ওয়া আলাইকুম, আসেনি? একজন ডাক দকায় তুই মর, আর একজনে কয় ওয়া আলাইকুম, আমি একলা না, তুইও মর। নাউজুবিল্লাহ কন না। আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি এবং রহমত নাজিল হইব, ডাক দকায় তুই মর, ও কয় তুই মর। সালাম শান্তিবাদ দিয়া খালি মরামরি আলোচনা হয়েছে। আবার বাংলাদেশে কিছু সালাম আছে স্ট্যাটাস ওয়ালা যারা, তারা মুখ দিয়া কিচ্ছু কয় না, এমনি হাত উঁচা করে আর একজন এমনি ঘাড় কাট করে ওই ফাঁস থেকে, কথা কন না। এটার ব্যাখ্যা আমি এমনি বের করছি। ও ডাক দকা বেটা তোরে ফাইলে এটা সর দিব, ও ডাক দকা পরে দিস রাজি আছি, পরে রাজি দিস। নাউজুবিল্লাহ কন না। এই সালাম থেকে নিজেদেরকে বের করার দরকার আছে না নাই? যেমন আমার আব্বাও তো বয়ান করে। আমার আব্বা একদিন আমারে বলতেছে, এক পাবলিক আমারে সালাম দিছে মস্করা করে। কি সালাম? হুজুর সিলিমিলিকুম। যেরকম কি মিলিকুম? আমি কইলাম যে আপনি হের জবাবটা কি দিলেন, উত্তর কি দিছেন? কয় হু আমার লিগা বদুয়া করলো, আমি তোর লিগে দোয়া করতে পারি না। ও যখনই আমারে কইছে সিলিমিলিকুম, আমি লগে লগে কইছি ইলিম কি সিলিম, মানে তোর সালাম যেমন উত্তর হইলো তেমন, কথা কোন ঠিক নেই? সালামটা শুদ্ধ করে দেওয়ার দরকার আছে না নাই? সালাম দিলে তো 90 নেকি হয়, জবাব দিলেও 90 নেকি হয়, আবার 10 নেকির হাদিসও আছে। খালি হুজুরে সালাম দেন, আমারে দেন, মুহতামিম সাহেব হুজুরে দেন, রাস্তায় মুরব্বিরে দেখ হইলে রাস্তাঘাটে সালাম না। আল্লাহর নবীর তো সুন্নাত হচ্ছে নিজের ঘরের থেকেও সালাম দেওয়া, কথা কন না কেন? নিজের বিবিরে সালাম দেওয়ার সুন্নাত আছে না নাই? নবী তো বিবিরে সালাম দিছে, আল্লাহর নবীর বিবি নবীরে সালাম দিছে। এখন আমি যদি আপনাদেরকে জিগাই সালাম এমন ভাবে তো ফাইসা গেছে দুনিয়াতে, এখানে যারা আইছেন নবীর সুন্নাতটাকে মানার জন্য, আজকে মাহফিলে যারা বসছেন বিবিরে সালাম দিয়ে আইছেন, এমন কেউ আসেন নি? না করে মানে বিয়া করে নাই। এই নবীর সুন্নাত মানতে গিয়া বিবিরে সালাম দিছি কেউ আসেন এমন? পাউন যায় না খুঁজ জাহারি কিন দিয়া, তার মানে নিজের বিবিরে যদি সালাম দেয় আমার আমল নামায় 90, বিবির আমল নামায় 90, দেওয়ার দরকার আছে না? ইনশাআল্লাহ 3 জনের আছে না? আজকে যায়া
বাড়িতে যায় ডাক একটা দিবেন, গিয়ে দিন মা উঠছস নি। যখন উঠবো দরজা খোলার লগে লগে কইসা সালাম একটা দেবেন, বিবে আসসালামু আলাইকুম। কল লগে লগে দেখবেন যে মহিলা মানুষ টাইম না মুদ্রাইতে এসে সঙ্গিয়া সভা হই না, কথা কম ঠিক নেই, জীবনে সালাম দেই না। আজকে যা এটা দিলে এ দেখবেন যে সঙ্গে আইস। আবার যদি কোন যে স্বামী স্ত্রীর লগে এক অপরের লগে মুসাফা করলে আল্লাহ মহব্বত বাড়াই দেয়, এই মহব্বতের লিগে হাত বাড়াবেন, দেখবেন যে হেমান যে কাপড় বানতেছে যে আজকে আমারও রাগ উঠছে, খবর আছে আপনার, কথা কন ঠিক কিনা? আজকে যে বিবির আগে বুঝাবো, সালাম দেওয়া পরিবারে স্টার্ট করবে ইনশাল্লাহ। কন না? আপনি জানেন না গ্রামের মানুষ, শহরের অবস্থা এতটাই ভয়াবহ, সকালবেলায় বিয়ে করছে, পরের দিন সকালবেলায় ডিভোর্সের কাগজ বিবি স্বামীরে দেয় আর স্বামী বউরে দিয়া দেয়। এত ডিভোর্স বাংলাদেশে বাড়ছে একটাই মাত্র কারণ, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকার কারণে, কতক্ষণ ঠিক না বেটি? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কেমনে পারবো? সালাম আদান প্রদান নবীর সুন্নতটা আপনার আমার ভিতরে আমলেরটা নাই। আল্লাহ নবী আরো বলেন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়াইতে চাইলে এক প্লেটে বৈশা খাবার খাইবা। সুবহানাল্লাহ কন্যা। সালাম দেন নাই কিন্তু এক প্লেটে বৈশা বিবির লগে খাবার খাইছেন, আছেন কেউ? মাশাআল্লাহ হুজুর রাসারা তো আর কাউরে দেখি না আমি। মাশাআল্লাহ দুই একজন আম মানুষ আছে, মনে কি লজ্জায় বিয়েই করি নাই হুজুর। আবার এখানে সমাজে আবার আর এক শ্রেণীর কিছু মুরব্বী আছে, চাচা শ্বশুর, চাচি শাশুড়ি, দাদি শাশুড়ি, খালি শাশুড়ি, নানি শাশুড়ি, এগুলা যদি দেখে যে কোনো বউ মা খায়া হাতটা দিয়া সুন্দর করে জামাইরে খাওয়াই দিতাছে, দেখবেন ওই চাচি শাশুড়ি সাইড থেকে এমনি এমনি করে চাইবা, বিয়া করছে আমরা আর বিয়া করি নাই, কতক্ষণ আসিনি এগুলা। আপনার বউ আপনারে খাওয়াই দিব, বিয়া করি নাই, এই কথা কর কি আছে? কতক্ষণ না কিল্লিগা যে এই বিড়ির লগে সব কিছু চলে, খাবার খাওয়াই দিলেই আপনি বিয়া করেন নাই, এই প্রশ্ন কিল্লিগা আহে, তার মানে হে করে নাই অন্যরেও করবার দিব না, শরীরটা জ্বললা ওড়ে, কতক্ষণ ঠিক না বেঠে? কে কি কইলো দেখার টাইম নাই। যুবক ওয়াদাবদ্ধ হও, নিজের বিবির লগে একত্রিত এক প্লেটে খাবার খাইবা, বিবিরে খাবার খাওয়াই দিবা, মা খায়া তোমারে সে খাওয়াই দিবে। আসমানি আল্লাহ প্রদত্ত মহব্বত তৈরি করে দিবে কে? স্টার্ট করে। এই ব্যাপারে লম্বা একটা হাদিস আছে, আমি সেই দিকেও যাব না। তবে বন্ধু, সালাম পরিবার থেকে শুরু করার দরকার আছে না নাই? আল্লাহর নবীর সামনে যখন এই বেদুইনের পাখি যখন কথা বলতেছে, সাহাবায়ে কেরাম তো অবাক, বেদুইন সহ নিজে অবাক। আর একবার সুবহানাল্লাহ কন না। আমার ভাইরা সংক্ষেপ, আল্লাহর নবী আস্তে করে, এরে বন্ধু এই পাখিটারে ডাক দকায়, পাখিরি এক নম্বরে পাখির পরিচয় ডাক দকায় মান আংতা, পাখি তুই কে? দুই নম্বরে এই আল্লাহর নবী ডাক দকায় মার রব্ব, আমি তোর জবানে আমার রবের পরিচয়টা শুনতে চাই। এরে নওগাঁ জেলার মানুষ সুন্দর করে শুনে নেন, রানী পুকুরের মানুষগুলা গভীর মনোযোগ দিয়া শুনে নেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, এই পাখির জবানে আল্লাহর পরিচয়টা যখন চাইছেন, এই পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া আল্লাহর পরিচয়টা দিতেছেন। আল্লাহর পরিচয়টা দিতে গিয়া পাখি ডাক দকায় মান ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া মিনাল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রে বন্ধু, এই পাখি আল্লাহর পরিচয়টা দিতেছেন। পাখি ডাক দকায় মান ফিস সামাই আরশুহু, ইবাদত করতে হবে তার, দাসত্ব করতে হবে তার, গোলামি করতে হবে তার, আসমানের উপরে আরশ হইল যার। রে বন্ধুরে, দুই নম্বরে পাখি ডাক দকাই ফিল আরদি সুলতানুহু, এই দুনিয়াতে একমাত্র রাজত্ব চলবে তার, আসমানের উপরে আরশ হইল যার। রে বন্ধু, আসমানের আরশ, আসমানের উপরে আরশ যার, তার নাম অন্য কেউ নয়। আল্লাহ পবিত্র কোরআনেও জানাইছেন আসমানের উপরে আরশটা কার। রে বন্ধু, ক্ষমতা চলবে কার? সূরা বাকারা 29 পারার 1 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 2 নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আল্লাহ 1 নাম্বার লাইনের 1 নাম্বার আয়াতে আল্লাহ তো মানুষদেরকে জানাইছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আওয়াজ
আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান বলেন এই तमाम বিশ্বের ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়া জোরে বলেন কে? পাখি ডাকদা বললেন ফিল আরদি সুলতানুহ, পাওয়ার যদি চলে ক্ষমতা একমাত্র চলে সেই মালিকের। রে বন্ধু 3 নম্বরে পাখি ডাকদা কয় ওয়া মিনাল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু। ওই মালিকরে যা মানবে, ওই আল্লাহর গোলামি যারা করবে, ওই আল্লাহর দাসত্ব যারা করবে, ওই বান্দাদের জন্য আল্লাহ একটা নিয়ামতের জায়গা রেখেছেন। সেই নিয়ামতের জায়গার নাম হলো ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। একটু আওয়াজ করে কন্না আল্লাহু আকবার। আরে বন্ধু আল্লাহরে যারা মানবে, আল্লাহর গোলামি যারা করবে, আল্লাহর দাসত্ব যারা করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত দিয়া ধন্য করে দিবে। পাখি 4 নম্বরে ডাক দাও কয় ফিন্নারে কবহ, আল্লাহরে যারা মানলো না, আল্লাহকে যারা বিশ্বাস করলো না, আল্লাহর গোলামি যারা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন এই পাখির জবান দিয়া বের করছেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, শাস্তির জন্য জাহান্নামটাকে রেডি কইরা রাখছে কে? আমার ভাইরা, আল্লাহর নবীজি এই পাখির জবানে মালিকের পরিচয়টা নেওয়ার পর বেদুইন এখনো সামনে দাঁড়ানো। আল্লাহর নবী পাখিটারে এইবার ডাকদাকায় পাখি তোর জবানে তোর রবের পরিচয়টাও পাইলাম। এই বিদুইন যেইটা শুই না মুসলমান হইতে চাই, যার জন্য তোরে আমার সামনে হাজির করা হলো, যার জন্য তোরে জিন্দা বানানো হইল, এ পাখি বলো না, বলো না তুমি পাখি আমি নবীর ব্যাপারে কি জানো? এই সকল মানুষের সামনে প্রকাশ করে দাও। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। রে বন্ধু, নবীর পরিচয়টা যখন জানতে চাইছেন, আস্তে করে এই পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া এই বেদুইনের 3 নাম্বার জবাবটা পাখির সামনে দিতেছেন। এই পাখির সামনে আল্লাহর নবীর সামনে পাখিটা নবীর ব্যাপারে 1 নাম্বার বাক্য ব্যবহার করলো, আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া খাতামান নাবিয়িন ক্বাদ আফলাহা মান সাদ্দাকা ওয়া আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আরে বন্ধুরে, আল্লাহর নবীর সামনে এই বেদুইনের সামনে এই পাখিটা আমার নবীর পরিচয়টা দিতেছে। 1 নম্বরে ডাক দকায় আনতা রাসূলু রাব্বিল আলামিন, নিশ্চয় আপনি আল্লাহ তাআলার নবী, নিশ্চয় আপনি আল্লাহ তাআলার পয়গম্বর। 2 নম্বরে ডাক দকায় ওয়া খাতামান নাবিয়িন, শুধু নবী হলেই আপনি ক্ষান্ত নয়, আপনি হলেন শেষ নবী, আপনি হলেন আখিরি জামানার নবী, আপনার পরে কোনো নবী নাই। এটাও আল্লাহ পাকের জবান দিয়া বের করলো বেদুইনের সামনে। রে বন্ধু, আবার অন্যান্য আলোচনার মধ্যেও নবী শেষ নবীর বহু আলোচনা আসছে। আমি আপনাদেরকে বলতে চাই, যেটা পাখির জবান দিয়া ও বেদুইনের সামনে আল্লাহ বের করলো খাতামান নাবিয়িন, নবীর পরে কোনো নবী নাই। আমাদের দেশে কাদিয়ানির কোন গোষ্ঠী যদি আইসা আপনার আমার নবীর ইজ্জতের চেয়ার ধরে যদি কেউ সম্মানের চেয়ার ধরে টান দেয়, মুসলমান ওয়াদাবদ্ধ থাকা লাগবে, যারা আমার নবীকে শেষ নবী মানবে না, নবীকে যারা শেষ নবী না মেনে গোলাম আহমদ কাদিয়ানিকে যারা শেষ নবী দাবি করে, এরা বন্ধু মুসলমান ভিতরে ঈমান থাকা অবস্থায়, রক্ত পরিমাণ বিন্দু পরিমাণ থাকা অবস্থায় সেই সমস্ত মানুষদেরকে নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতে দিব না। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, কিন্তু আল্লাহর নবীর ইজ্জতের চেয়ারে হাত লাগাইতে দিব না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, ওই দিকেও যাব না। আল্লাহর নবীর সামনে পাখি ডাক দকায় খাতামান নবিয়্যিন, আপনার পরে কোন নবী নাই।
আপনি হলেন শেষ নবী, আপনি হলেন আখিরি জামানার নবী। 3 নম্বরে পাখি ডাক দাও কয় কদ আফলাহা মান সাদ্দাক। আল্লাহ যেটা জানাইছেন পবিত্র কোরআনে সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। পাখি ডাক দাও কয় নবী আপনাকে যারা মানবে, আপনি নবীর অনুসরণ যারা করবে, আপনি নবীর ইত্তেবা যারা করবে, ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হবে। আল্লাহ যেটা জানাইলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা দুনিয়াতে আল্লাহর নবীকে মানবো, আরে বন্ধু আল্লাহর নবীর আদর্শ যারা বাস্তবায়ন করবে, ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হবে। এটাই পাখি তার জবানে ডাক দাও কদ আফলাহা মান সাদ্দাক। এরা বন্ধু 4 নম্বরে নবীর পরিচয়টা পাখি দিতে গিয়া এস্তে করে এই পাখিটা চিকন চিকন ঠোঁট দিয়া ডাক দাও কয় ওয়াকাদ খাবা মান কাযাবা। যারা আপনি নবীকে মানবে না, আপনি নবীর অনুসরণ করবে না, আপনি নবীর ইত্তেবা যারা করবে না, ওই মানুষগুলা দুনিয়াতেও ধ্বংস, ওই মানুষগুলা আখিরাতের ময়দানেও ধ্বংস হবে। আল্লাহর নবীর সামনে নবীর 4টা কথার পরিচয়টা দেওয়ার সাথে সাথে রে বন্ধু আল্লাহর নবী বেদুইনের চেহারাটার দিকে তাকাইয়া আস্তে করে বেদুইনরে ডাক দাও কয় বেদুইন আমি জানতে চাই, বলো না বলো না। 3টা প্রশ্ন আমার কাছে নিয়ে আইছো, 3টা প্রশ্নের উত্তর সহ আমার রবের পরিচয়টাও তোমারে শোনাইলাম। বেদুইন তুমি বেদুইন কি তোমার ওয়াদাটা আমি নবীর সামনে রাখবা? আমি তোমার ওয়াদাটা শুনতে চাই। তুমি যে বলছিলা পাখি জবান দিয়া কথা কইলে জিন্দা কইলে মুসলমান হয়ে যাইবা, এই পাখি তো জিন্দাও হইছে কথাও কইছে। আমি নবীর পরিচয়টা সহ বোনাস হিসাবে আল্লাহর পরিচয়টাও শোনায়া দিছি। বেদুইন বলো না বলো না, তুমি কি মুসলমান হয়ে যাইবা নাকি? আল্লাহর নবী বেদুইনের চেহারাটার দিকে তাকাইয়া দেখেন বেদুইনের চোখ দিয়া গাল বায়া বায়া পানিগুলা জমিনে পড়তেছে। আল্লাহর নবী বেদুইনের চেহারার দিকে তাকাইয়া আস্তে করে ডাক দাও কয় বেদুইন সাহাবায়ে কেরাম তোমারে অপমানিত করতে চাইছি, আমি নবী তোমারে অপমানিত করি নাই, আমি নবী তোমারে গালিও দেই নাই, বেয়াদবির শাস্তি হিসাবে আমি নবী তোমারে কোনো কিছু জানাইয়াও দেই নাই, তারপরেও কেন আমার সামনে চোখের পানিটা চাইরা দিয়া কান্না করতেছো বলো? বেদুইনটা আস্তে করে ডাক দাও কয় নবী গো আমি ভেবেছি কোনদিন এই পাখিটা জিন্দা হইতে পারবে না, আমি ভেবেছি পাখি আবার কথা বলবে কেমনে, যে পাখিটারে আমি নিজ হাত দিয়া মারলাম, পাখি জিন্দা হয়ে আবার আপনি নবীরে কেমনে চিল্ল? এ পয়গম্বর আপনি তাকানোর ইজ্জতে যখন পাখিটা জিন্দা হয়ে গেছে, আমার কলিজার মধ্যে সাথে সাথে এমন একটা শান্তির বাতাস লাইগা গেছে। আল্লাহু আকবার কন্যা। আল্লাহর নবীর সামনে বেদুইন ডাক ডাকা পয়গম্বর মৃত পাখি যখনই জিন্দা হইয়া গেল, এই পাখিটা যখন চিকন চিকন ঠোঁট দিয়া কথা বলতে শুরু করলো, আমার কলিজার মধ্যে এমন একটা শান্তির বাতাস লাইগা গেছে। আমার দিল আমারে বারবার করে বলতেছিল পাখিটারে আমি নিজ হাত দিয়া মারছি, আমি শিকার কইরা বাড়ির দিকে নিয়ে যাইতেছিলাম, এই পাখি আবার জিন্দা হইল কেমনে? হে পয়গম্বর এই পাখিটা আবার কথা বলে কেমনে? কলিজায় এমন একটা শান্তির বাতাস লাইগা গেছে। হে পয়গম্বর এই পাখিটা যখন আপনি নবীর পরিচয়টা সহ আল্লাহর পরিচয়টা যখন দিল, আমার কলিজার মধ্যে এমন একটা শান্তির বাতাস লাগছে। আমার মন আমারে বারবার বলতেছিল আরে পাখি হইয়া যদি রহমাতাল লিল আলামিন রে চেনে, পাখি হইয়া যদি শেষ নবীরে চেনে, ওই নবীর ইজ্জতে যদি ওই পাখির জবান খোলা যায়, ওই নবীর ইজ্জতে যদি পাখি কথা কয়, একটা পাখি হইয়া আখিরি জামানার নবীরে চিনল, আমি মানুষ হইয়া কোন রহমাতাল লিল আলামিন রে চিনলাম না। এই বেদুইন নবীর ডাক ডাকায় নবী গো, এই পাখি জিন্দা হওয়ার সাথে সাথে, পাখি আপনারে চেনার সাথে সাথে আমার দিল আমারে বারবার কইরা বলতেছে রে বেদুইন
পাখি হইয়া যদি নবীরে চেনে তুই কেন চিনলি না? হুজুর আমার দিল আমারে বলে এই মুহূর্তে পৃথিবীর সব মানুষ যদি আপনি নবীর বিপক্ষে চলে যায়, সবাই যদি আপনি নবীর বিরুদ্ধাচরণ করে, আমার মন বলে আমি একা আপনার পক্ষে দাঁড়াইয়া আমার জবানে একা আমি সাক্ষী দিতে থাকবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বেদুইন ডাক দেখায় নবী গো, এই পাখিটা আপনার নবীর সামনে আপনার পরিচয় দেওয়ার সাথে সাথে কলিজায় শান্তির বাতাস লাগছে। এ নবী, আমি আমার ওয়াদা আমি যেটা করেছিলাম, আমি ভেবেছি কোনোদিন আপনি এই পাখিটারে জিন্দা বানাইতে পারবেন না। পাখি আবার কথা কেমনে বলবে? কিন্তু পয়গম্বর যেটা আপনি দেখাইছেন, আমার দিলের পরিবর্তন পয়গম্বর। আপনি নবীর থেকে আর দূরে থাকতে চাই না। আপনি নবীর সামনে যে সাহাবায়ে কেরাম গুলা বসা, আমি আমার জিন্দেগীর অপরাধের আত্মসমর্পণ কইরা নবী এই মুহূর্তে আপনি নবী আমারে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর মুজিজার কারণে, নবী রাহমাতাল লিল আলামিনের পরিচয়ের কারণে এই বেদুইনটা পাখি দেইখা নবীর সামনে কালেমা পড়ে মুসলমান হইল। এরে বন্ধু, আমি আপনাকে বলতে চাই, এখানে বসে 4টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। 1 নাম্বার সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত। আল্লাহ আপনারে আমারে ডাকদা কইছেন, মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, এমনি এমনি পাঠাই নাই। আমি আল্লাহ পাঠানোর পিছনে একটা কারণ আছে। যদি ফিরে আসো, বিশ্বাস করো কেউ খালি হাতে আসবা না। রে বান্দা, কি নিয়ে আসবা আল্লাহ সেটাও জানাইছেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াত। আল্লাহ ডাক দেখায়, মানুষ তোমারে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। রে বন্ধু, ইবাদতটা করবেন কিসের মতো, কার মতো ইবাদত করবেন আল্লাহ সেটাও জানাইলেন সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ ডাক দেখায়, আসমান থেকে উসওয়াতুন হাসানা নামক একটা পয়গম্বর চরিত্র দিয়া পাঠাইলাম। ওই নবীর আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে যারা মানবে, ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হবে। ওই মানুষটা কে? ওই মানুষটা হইল আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই মানুষটা পৃথিবীর সকল কিছুর জন্য হলো রহমত। এরে বন্ধু, যেই নবী পৃথিবীর সব কিছুর জন্য রহমত। এরে বন্ধু, যেই নবীর আদর্শ মানলে পাখির জবানেও ডাক দিয়ে বলছেন, কদ আফলাহা মান সাদ্দাকা ওয়া কদ খাবা মান কাযাবা। ওই নবীর আদর্শ যারা মানবে, ওই নবীর ইত্তিবা যারা করবে, ওই মানুষগুলা দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি হবে। আল্লাহ যেটা কোরআনের আয়াতেও জানাইলেন, আমি আপনাদেরকে বলবো, এরে বন্ধু, পিছনের জিন্দেগীর সমস্ত ইবাদত কিভাবে করছি আপনি ভালো জানেন। কিন্তু আজকের পর থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, ওলামায়ে কেরামের কথাগুলা শুইনা আহলে হক ওলামায়ে কেরামের সহবতের মধ্যে বসে নবীওয়ালা ইবাদত, যেই নবীর মতো ইবাদত করলে দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়, আজকের পর থেকে ওয়াদাবদ্ধ হওয়া লাগবে। ওলামায়ে কেরামের জবানে নবীর কথাগুলা শুইনা নবীওয়ালা ইবাদত করে নবীর লগে জান্নাতে থাকার ইচ্ছা আপনার আমার অন্তরে আছে না নাই? আরে হাত সোজা কইরা জোরে বলেন, আছে না নাই? একবার আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আল্লাহ যেই নবীর মতো ইবাদত করলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবির ঘোষণা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে দিছো। পিছনের জিন্দেগীর ইবাদত কেমনে করছে তুমি জানো? আল্লাহ আজকের পর থেকে ওয়াদাবদ্ধ হলাম, ওলামায়ে কেরামের মেহনতে কোরআনের যে আলোচনাগুলা যেই চলে, আল্লাহ তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আহলে হক ওলামায়ে কেরামের কথাগুলা শুইনা নবী যেমনে ইবাদত করেছে অমনে ইবাদত কইরা আল্লাহ তোমার নবীর লগে জান্নাতে থাকতে চাই। আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদেরকে কবুল করে নাও। জবান বন্ধ নয়, চিল্লায় কোন আমিন। আর আওয়াজ করে হাত সোজা করে জোরে বলেন আমিন। হাত নামায়েন না, নামায়েন না, নামায়েন না, নামায়েন না, নামায়েন। আমি যতক্ষণ আছি আপনারা আমার লগে আছেন তো মোনাজাত পর্যন্ত, ইনশাআল্লাহ। কোন আমার লগে যারা মোনাজাত পর্যন্ত আছেন শুধু তারা হাত নামাবেন, আর যারা চইলা যাবেন এখন তারা হাত উঁচা করে রাখেন। ভাই যাবেন না নি? এরা চিন্তা করতেছে মৌলবীটা কোনটা।
আমি তো আপনাকে সুযোগ দিছিলাম, ইচ্ছা করে না গেলে আমার কি। আমি তো কইছিলাম যারা যাবেন হাত উঁচা করে রাখুন, আপনার পাবলিক দেখুক যে আপনি এই লোক। আল্লাহু আকবার কন্যা। বয়ান শেষ। তবে ভাই, যেই নবীর মতো ইবাদত করলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে মানে কামিয়াবি হওয়ার ওয়াদা আছে কোরআনে, ওই নবীর মতো ইবাদত করবো তো ইনশাআল্লাহ। জোরে কন্যা। আবার কিছু পাবলিক আছে কয় হুজুর আমি যেই বিশ্বাস ধরছি আমার নামাজই পড়া লাগে না, আমার সব নামাজ তোমার বিশ্বাসই পড়তাছে। আসেনি? তাকে একটা গান আছে, কিরামাল কাতিবিন রোজ হাসুরের দিন, কিরামাল কাতিবিন রোজ হাসুরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম জটালা বাবার লোক। নাউজুবিল্লাহ হয় না? এমন ফির ধরছে যে ফির হ্যাঁ নামাজ পড়ে, এই ফিরের মানে মাঞ্জার মধ্যে মাঞ্জার সুতাও নাই, ফির হইল ল্যাংটা। যেরকম ক্যাংটা, এই ল্যাংটা ফির, ওই ফির আবার তোর নামাজ পড়ে কেমনে? ল্যাংটা কই না, ল্যাংটা হইলে ওর ভিতরে মাল আছে। কি মাল আছে তো দেয়াই যাইতেছে ঝুনঝুনি। কথা ঠিক নেই? আমরা ওই গ্রুপের লোক না, ওলামায়ে কেরামের কথা শুনে নবীওয়ালা ইবাদত জিন্দেগিতে ফিট করার দরকার আছে না নাই? কিরামাল কাতিবিন ধরিবে যেদিন, কিরামাল কাতিবিন আসিবে যেদিন, বলবা তুমি যখন ল্যাংটা বাবার লোক, ফেরেশতারা লাইতাই লাইতাই কব জাহান্নামে ডর। আমরা কি ওই গ্রুপ না ওলামায়ে কেরামের পক্ষে থাকার দরকার আছে না নাই? আজকে থেকে নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ, যাকাত বাদ, আমল করব একটা, আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ কন্যা। অনেকে সুবহানাল্লাহ কইবা নিয়ে ভাবলো যে নামাজ রোজা হজ যাকাত ছাড়া জান্নাতে যাওন যায় না? যাওন যায়। এক আমল কইরা, জোরে কোন কয় আমল? আমল একটা কইরা নামাজ রোজা ছাড়াও জান্নাতে যাওন যায়। যদি কোন আমলটা কি? সূরা আহজাব 21-19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ রাখ দকায় যেই নবীর আদর্শ মানলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়। আজকে থেকে ব্যক্তিগত নামাজ বাদ, রোজাও বাদ, হজও বাদ, যাকাত বাদ, আমল করব একটা, সেই আমলের নাম নবীর আদর্শ মানবো। ইনশাআল্লাহ পায় না? ইনশাআল্লাহ। জোরে কোন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নবীর আদর্শ মানলেই জান্নাতি। এখন যদি কোন হুজুর নবীর আদর্শ মাইনা নামাজ ছাড়া জান্নাতি কেমনে? আমি আপনাকে কম নবীর আদর্শ মানতে গিয়া নবীর আদর্শের মধ্যে যখন ঢুকবেন, যা যদি দেখেন নবী নামাজ পড়ছে তেলি কইরেন, কথা কয় না? নবী যদি রোজা করে তেলি কইরেন, নবী হজ করলে করবেন, যাকাত দিলে দিবেন। এক কথায় নবী জোর যেটা করছে এটা করব, যেটা ছাড়ছে সেটা ছাড়বো। ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ। এই এক আমল করলে জান্নাত দিব কে? আলোচনা শেষ করার আগে বয়ান শেষ আমার। এবার মাদ্রাসাকে কেন্দ্র করে 1 মিনিটের একটু কথা। একটা সূরা আছে, সূরার নাম সূরা মুনাফিকুন। এটা কোরআনের 28 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইন, আয়াত নম্বর 10। এই আয়াতের মধ্যে আল্লাহ আপনারে আমারে ডাক দেখায়, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আল্লাহ ডাক দেখায়, বান্দা যে রিজিক আমি আল্লাহ তোমারে দিছি, এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আহার আগে। একবার বুঝলে বলেন রিজিক দিছে কেডায়? আল্লাহ। আল্লাহ ডাক দেখায়, বান্দা যে রিজিক আমি দিছি, এই রিজিকটা আমি আল্লাহরে দিও মরণ আহার আগে। ডাক দেখায়, যদি দাও যা দিবা একটা ওয়াদা।